কচুরলতি তো অনেকভাবে রান্না করে খেয়েছো, কিন্তু মনে হয় হাতে মেখে কচুরলতি রান্নার স্বাদই আলাদা। তার জন্য প্রথমে কচুরলতিগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। কচুরলতির খোসা ছাড়ানো খুবই সহজ। কেউ যদি না জানো কিভাবে কচুরলতি ছাড়াতে হয়, আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আমি খুব সহজভাবে কেজি কেজি কচুরলতি ছাড়িয়ে দেখিয়ে দিতে পারি। প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি হাফ চামচ কালো জিরে। এবার তেলটা ঠান্ডা হতে দিয়েছি। মিক্সির জারে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, নারকেল কোড়া, স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে বেটে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচুরলতিগুলো, তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ দিয়ে কচুরলতি খেতে কিন্তু খুবই ভালো লাগে। শুধু চিংড়ি মাছ কেন, ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা ইলিশ মাছ খেতেও খুবই ভালো লাগে। তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইসব মাখা রান্না যত সুন্দর মাখা হবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যায়। এবার চারিদিকটা একটু সমান করে বসিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো মিক্সির জার ধোয়া জল, সামান্য পরিমাণ, বেশি কিন্তু জল দেওয়া যাবে না, তাহলে কচুরলতি একদম গলে যাবে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। প্রথমে হাই ফ্লেমে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ঢেকে রান্না করছি। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার খুন্তি দিয়ে কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও কিন্তু অনেকটাই জল আছে। এবার জলটা পুরোপুরি টানিয়ে নেব। কিছুক্ষণ মতো নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট মতো রান্না করছি। এখনও কচুরলতি পুরোপুরি সিদ্ধ হয়নি। আমার মতো করে কে কে তোমরা কচুরলতি করো অবশ্যই আমাকে জানাবে। এরকমভাবে আমার ঠাকুমা রান্না করতেন, মাও করেন, কিন্তু ঠাকুমা আর মা কড়াইটা দুদিকে ধরে পুরো কচুরলতিটা ওলটপালট করে নেয়, সেটা কিন্তু আমি পারি না। তাই জন্য খুন্তি দিয়েই নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে কচুরলতিটা সিদ্ধ হয়ে গেছে, তেলও বার হতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে ওপর থেকে দিয়ে দেবো হাফ পাতিলেবুর রস। কচুরলতিটা কাটার সময় একটু হাতটা ধরেছিল, খুব একটা ধরেনি, তাই জন্য ভাবলাম যদি খাওয়ার সময় গলা চুলকায়, তাই সামান্য পরিমাণ পাতিলেবুর রস দিয়ে দিলাম। এতে কিন্তু আর গলা চুলকাবে না। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু আলতো হাতেই নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কচুরলতিগুলো একদম গলে যাবে। তাহলে তৈরি হয়ে গেল আমার ঠাকুমার হাতে মাখা কচুরলতি, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। অবশ্যই এভাবে কচুরলতি রান্না করে দেখবে, খেতে কিন্তু আলাদাই একটা স্বাদ আসে। জানি অন্যভাবেও রান্না করা যায়, কিন্তু হাতে মাখা কচুরলতিটা খেতে সব থেকে ভালো লাগে আমার। তাই তোমরাও একবার এইভাবে রান্না করে দেখতে পারো। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো আরও নতুন নতুন অনেক রান্না।